আসসালামু আলাইকুম। কি ব্যাপার? জিহাদের সালাম দিলাম, উত্তর দিল না, কারণ কি? কি এমন হলো, ফোনই ধরছে না? আচ্ছা দেখি একটা SMS করি। বল, কি জন্য ডাকলি বল। জিহাদ বয়, তোর কি হয়েছে রে? দেখা হলে কথা বলছিস নে, সালাম দিলে উত্তর দিচ্ছিস নে, ফোন দিলে ধরছিস নে। তুই আমার বন্ধু না? আমার বোন কি তোর বোন না? হ্যাঁ অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা বলছিস? আমার বোন যদি তোর বোনই হবে তাহলে তার সাথে প্রেম করিস কি করে? তোর একবার কি বিবেকে বাধা দিল না? তোরা আমি কিভাবে বোঝালে তুই বিশ্বাস করবি যে তোর বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই? কে বলেছে সব কথা তোর কাছে? আমারে কে বলেছে মানে? আমারে কে বলেছে শুনবি? আমাকে বলেছে এমদাদ। আচ্ছা তাহলে চল, সামনাসামনি প্রমাণ হবে। এমদাদ ভাই, একটু এদিকে আসেন তো, আপনার সাথে কথা আছে। আপনি জিহাদ বার কাছে কি বলেছেন? আসলে আমি জিহাদ বার কাছে যে কথাটা বলেছি, আমিও একজনের কাছ থেকে কথাটা শুনেছি আর কি। এটা কোনো কথা? আপনি একজনের কাছে শুনে এমন একটা কথা বলে ফেললেন। আপনি জানেন না হাদিসে নিষেধ আছে শোনা কথা বলতে নেই? শোনা কথা বলাও যা, মিথ্যে কথা বলাও তাই। আজকে আপনার একটা কথার কারণে জিহাদের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হচ্ছে। এমদাদ, তুমি একটা ভালো ছেলে, তোমার কাছ থেকে এই ধরনের কথা আর হবে না, এটাই আমি আশা করি। ফরিদ ভাই, আপনি কিছু মনে করেন না। আসলে আমি একজনের কাছে কথা শুনে যাচাই বাছাই না করেই জিহাদ ভাইয়ের কাছে বলে আপনার একটা ক্ষতি করে ফেলছিলাম। একটা কথা সবসময় মনে রাখবা, আমরা যারা ভালো কিছু করি এই সমাজ আমাদের থেকে ভালো কিছুই আশা করে। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে লোক মুখে যা শুনে কোনো যাচাই বাছাই না করে তাই বলে বেড়ায়।